ভিউয়ার্স, প্রচন্ড বৃষ্টির পর আজকে বেশ কয়েকদিন পর রোদ উঠেছে। রোদ উঠেছে, বাগানে এসেছি। তেমন কোনো কাজ নাই বাগানে। বাগানে যেটা হলো আমার পাট শাক ভালোভাবে আছে, সুন্দর হয়ে বেড়ে উঠছে। আজকে পাট শাক নিয়ে যাব। গত সপ্তাহে ডাঁটা শাক বীজ ফেলে গিয়েছিলাম, ডাঁটা শাকের বীজগুলো সুন্দর উঠছে। আর পুঁই শাকগুলো টানা বৃষ্টির কারণে তাদের কয়েকটার গোড়া পচে গিয়েছিল। তবে কিছু কিছু আবার নতুন করে পাতা মেলছে। আর তার বাইরে আজকে আমি পেছনে আমার যে কলা গাছে কলাও দেখতে পাচ্ছি একটা পরিপক্ক হয়ে গেছে। আজকে এই কলাটাও নিয়ে যাব। তো চলুন আজকে আমার ডেইলি কিছু কাজের অংশ আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, যারা আমার পাট শাকের ভিডিও দেখেছিলেন তাদের মনে আছে যে পাট শাক আমি রোপণ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাঝ বরাবর কাটার জন্য ইভেন আমি একটা লাইভও করেছিলাম। পরবর্তীতে দেখেন এখানে আমি এই গাছটিকে মাঝ বরাবর কেটেছিলাম। এখন আবার এই ডাল থেকে শাক নেওয়ার মতো উপযোগী হয়ে গিয়েছে। ইভেন এই গাছটিও দেখুন, এটা আগাছা, এটাও দেখুন। এবং পাট শাকগুলা বৃষ্টি পেয়ে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে পাট শাক হলো মানে প্রচুর বৃষ্টিপাত তাদের সমস্যা হয় না, এবং প্রচুর পানি পেলে তাদের জন্য তারা আবার খুব সুন্দর বেড়ে উঠতে পারে। দেখুন আপনারা, পাতাগুলা খুবই সুন্দর হয়ে আছে, খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তার পাশে আমি আরেকটি হলো ডাঁটা শাকের বীজতলা দেখাই। এখানে দুটি অংশ দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট একটি অংশ। এটা হলো জংলি ডাঁটা। জংলি ডাঁটা নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। জংলি ডাঁটা বলতে বা অনেকে মোরগ ডাঁটা বলে থাকে। আর যেটা হলো যে ডাঁটা শাক থেকে প্রচুর পরিমাণে ডালপালা বের হয়, আপনি যতই কাটবেন ততই বের হতে থাকবে, এবং দীর্ঘদিন এটা থেকে ডাঁটা মানে শাক নেওয়া যায় শাক হিসেবে খাওয়ার জন্য। আর এর বাইরে এখানে আমি যেটা রোপণ করেছিলাম এটা হলো দেশি জাতের ডাঁটা। আমাদের লোকাল একটি বীজ ভান্ডার থেকে আমি বীজ কিনেছিলাম। প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল, তো প্রচন্ড বলতে টানা 3 দিন একটানা বৃষ্টিপাত হয়েছে। তো আমি ভেবেছিলাম হয়তো বীজগুলো জার্মিনেট নাও করতে পারে, তবে তাও করেছে, মানে জার্মিনেট করেছে, প্লাস হলো টিকে আছে এখনো। আর ভিউয়ার্স, আমি ডাঁটা শাক চাষের বেলায় বা যে কোনো ধরনের শাক চাষের বেলায় আমি আগে বলেছিলাম যে শাক চাষ হলো সবচেয়ে কম ইনভেস্টমেন্টের সবচেয়ে ভালো একটি ভেঞ্চার হলো এই শাক চাষ। মানে আপনি অল্প খরচে আপনি কিন্তু ভালো ফলন পাওয়া যায়, এবং অল্প কষ্টেও কিন্তু। কারণ হলো শাক আপনি একবার রোপণ করার পর তেমন খুব একটা কষ্ট করার প্রয়োজন হয় না। এই যে দেখুন, এখানে যদিও খুব বেশি ঘন হয়ে গিয়েছে, ঘন হওয়ার কারণটাও আমি বলছি। সেটা হলো আমি যখন এই বীজগুলো রোপণ করি আমি সবসময় বলি যে ডাঁটা শাক, লাল শাকের বীজ একটু বালু মিক্স করে বা মাটি মিক্স করে, শুকনো মাটি মিক্স করে ছিটিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে ভালোভাবে তারা সুন্দরভাবে ছিটিয়ে পড়বে। কিন্তু ওই দিন মাটি এতই ভেজা ছিল, টোটালি কাদা ছিল, তো সেটা নেওয়ার মতো উপায় ছিল না। ছাইও ছিল না, ছাইও ভেজা ছাই ছিল, যার কারণে আমি হাতে হাতেই ছিটিয়ে দিয়েছি। যার কারণে এই জায়গায় দেখুন খুব বেশি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু কম। এবার চলুন দেখে আমার ঝিঙ্গার কয়েকটি বীজ লাগিয়েছিলাম টানা বৃষ্টিতে, সেগুলোর অবস্থা খুব একটা ছিল না, ভালো ছিল না। তো এখন বেড়ে উঠছে, বেড়ে মাচা পর্যন্ত চলে গিয়েছে। আর মাচা আমি বাঁশের মাচা করতে করতে খুব বিরক্ত, যার কারণে এবার আমি সিমেন্টের যে পালা সেগুলো আমি কিনে এনেছি। তো সেগুলো কিন্তু খুব একটা খরচ পড়েনি। আমি একটা পালা 6 ফিটের পালা কিনেছি 190 টাকা করে। অনেক জায়গায় হয়তো আরো কমে পাওয়া যায়। আমি এখানে হয়তো 1800 টাকার মতো খরচ করেছি, কিন্তু এটা আমার কয়েক বছরের জন্য কিন্তু একদম নিশ্চিন্ত, আমার আর চিন্তা নেই। আর বাঁশ যেটা হয় যে 200-300 টাকার বাঁশ বারবার শুধু কিনতে হয়। আমার এখানে যে পরিমাণে বাঁশ আছে, আমি এটা কিনতে গেলে আমার অন্তত 500 টাকার বাঁশ লাগতো। তো সেই হিসেবে আমার প্রায় 4 গুণ খরচ হলেও সেটা কিন্তু চলবে অনেক বছর। আর এই যে পুঁই শাক দেখুন, পুঁই শাক চাষও কিন্তু খুবই সহজ। জাস্ট আমি কয়েকটা এখানে কিন্তু বীজ রোপণ করি না, আমি কয়েকটা ডাল রোপণ করে দিয়েছিলাম। ডাল বলতে আমরা যে শাক খাওয়ার জন্য যে ডালগুলো নিয়ে আসি বাজার থেকে, সেখান থেকে কয়েকটা আহ ডাল কাণ্ড আমি এখানে পুঁতে দিয়েছিলাম। সেগুলো থেকে কিন্তু দেখুন পাতা ছাড়ছে। এখানেও কিন্তু সেম, এই যে দেখুন আগাছা, বর্ষার জন্য আগাছার বাম্পার ফলন। এখানেও কিন্তু ডাল থেকে আমি করেছি। আরো আছে, এখানেও ডাল থেকে করেছি। এই যে দেখুন, এখানে অবশ্যই এই যে টানা বৃষ্টির কারণে একটু ছত্রাকের আক্রমণ হয়েছিল, তবে যাক গাছগুলো পুষিয়ে নিয়েছে।
তবে এই গাছটা হলো বীজ থেকে, এটা হলো বীজ থেকে। আর এখানে আছে, এটা পচে গিয়েছিল, এটার গোড়াটা পচে গিয়েছিল, এটা বেশ সুন্দর, খুব সুন্দর আহ, হয়ে গিয়েছিল। আপনাদেরকে আমি একটু দেখাই, এখান থেকে কিন্তু আমি প্রচুর শাকও নিয়ে গিয়েছিলাম আগে। এটার গোড়াটা পচে যাওয়ার পর আমি যেটা করেছিলাম, যে এটা গোড়াটা কেটে দিয়ে আমি যে নিচের অংশটা সেটা পুঁতে দিয়েছিলাম, সেটা পুঁতে দিয়েছিলাম। পুঁতে দেওয়ার ফলে এখন কিন্তু আবার নতুন করে ডালপালা ছাড়ছে। আশা করা যায় 10-12 দিনের মধ্যে এখান থেকে আবারও শাক নেওয়ার মতো উপযোগী হয়ে যাবে। এবার চলুন, এবার দেখতে পাচ্ছেন আমার মেষ্টা গাছ, মেষ্টা মানে চুকাই পাতা বা চুকাই বা রোজেল, একদম ঝাড় হয়ে গিয়েছে। এটা হলো আমার কয়েকটা ডাল থেকে লাগানো গাছ থেকে ফল হয়েছে, ফল থেকে সেই ফলগুলো পেকে নিচে পড়েছে, নিচে পড়তে থেকে সেখান থেকে আহ গাছগুলো উঠে গিয়েছে। তো এই রোজেল বা চুকাই পাতা কিন্তু পাতাটাও কিন্তু খাওয়া যায়, পাতাটা ভর্তা করে অনেকে খায়, অনেকে টক রান্না করে। আর পাশাপাশি ফলটা দিয়েও কিন্তু নানান ধরনের চা থেকে শুরু করে অনেক কিছু করা যায়, সস থেকে শুরু করে চাটনি অনেক কিছু করা যায়, খুবই সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। বর্ষায় খুব সুন্দরভাবে বের হচ্ছে, বর্ষাটা শেষ হলে ফুল ফল আসা শুরু করবে। আর এখানে আমার বরবটি গাছ, বরবটি গাছ কিন্তু একটা দিক দিয়ে খুব ভালো, সেটা হলো দীর্ঘমেয়াদী ফল দিয়ে যায়। তবে আমার গাছটাতে গত সপ্তাহে প্রচুর জাপ পোকা আক্রমণ করেছিল, তো জাপ পোকার আক্রমণ দূর করে দিয়েছি। তো এখন আবার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, একটা বরবটি বড় সাইজ হয়ে আছে। এটা কিন্তু একটা ঘরের মতো আমি করে দিয়েছিলাম মাচা, আমার অনেকগুলো মাচা করা আছে এখানে। এখানে দেখুন আরেকটি মাচা করা আছে, সেটা হলো যে আমি এখানে একটি করলা গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো করলা গাছটা সুন্দরভাবে বেড়ে উঠছে, আবার ফুল আসা শুরু হচ্ছে দেখুন। গাছে যখন ফুল ফলে ভরে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে, তখন বাগানে আসতেই ভালো লাগে। দেখা যায় এর আগে কিন্তু টানা অনেকদিন কষ্ট করার পর তারপর কিন্তু ফুল ফুল আসা শুরু করে, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠছে। আর আপনাদেরকে আমি যেটা বলেছিলাম যে আমি জংলি ডাঁটা চাষ করেছিলাম, আপনাদেরকে আরেকটু জংলি ডাঁটাটা দেখে। আমার এখানে কয়েকটা জংলি ডাঁটার গাছ আছে, মাত্র 6 থেকে 7টা গাছ হবে, কিন্তু তাতে কিন্তু প্রচুর পরিমাণে শাক পাওয়া যায়। সেটা হলো দেখুন, এটা থেকে আমি শুধুমাত্র কেটে কেটে নিয়ে যাই, কেটে কেটে নিয়ে গেলেই কিন্তু নতুন করে আবার এরকম ডালপালা বের হতে থাকে। দেখুন গত সপ্তাহে আমি এখান থেকে কেটে নিয়ে গিয়েছিলাম, এখান থেকে আবার এর পাশ থেকে কিন্তু আবার নতুন করে বের হওয়া শুরু করেছে দেখুন। এই যে গত সপ্তাহে নিয়ে গিয়েছিলাম, এখন আবার নতুন ডালপালা বের হচ্ছে। আপনি জাস্ট এখান থেকে কেটে কেটে নিয়ে যাবেন, শাক খাবেন, পরের সপ্তাহে দেখবেন আবার এসে নতুন ডাল হয়ে গিয়েছে। আর যদি না কাটাকাটি করেন সেক্ষেত্রে কি করবে, যে সে ফুল দিয়ে দিবে, ফুল দিয়ে বীজ নিচে পড়বে, আবার নতুন করে উঠতে থাকবে দেখুন। কয়েকটি দেখাই গাছ আপনাদেরকে। দেখুন এই যে মোরগ ডাঁটা, আমি গত সপ্তাহে এখান থেকে কেটে নিয়ে গেছি ডাল, এখান থেকে ডাল কেটে নিয়ে গেছি, আবার নতুন ডাল বের হচ্ছে দেখুন। আচ্ছা এবার আসি, এবার হলো আমি দেখুন এখানে কয়েকটা সিমের বীজ রোপণ করে দিয়েছিলাম। সিমের বীজগুলো রোপণ করার পর গাছগুলো খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে, প্রচন্ড বৃষ্টিপাতও কিছু হয়নি। আর সিম কিন্তু সিম থেকে চারা করা খুবই সহজ। আপনি শুধু সিমগুলো যদি মাটিতে রোপণ করে দিন তাতেই হবে, এটাতে ভেজানোর কোনো প্রয়োজন নেই, কিছুই করা লাগবে না, কয়েকদিনের মধ্যে গাছ উঠে যাবে এবং দেখুন বেড়ে উঠছে। তারপর এই মাচায় গিয়ে যোগ দিবে। তো ভিউয়ার্স, এবার চলুন যেই কলাটা পরিপক্ক হয়েছে সেটা আমরা কেটে নিই। ভিউয়ার্স, এই হলো আমার কলা, যেটা হলো আজকে আমরা তুলে নিয়ে যাব। এটা হলো চম্পা কলা। আমার কলা গাছে কিন্তু কোনো ধরনের কীটনাশক বলুন অথবা সার বলুন কিছুই দেয়া নেই, একদম টোটালি অর্গানিক। এই হলো গাছ। কলা কিন্তু পাকতে বেশ সময় লাগে, 3.5-4 মাস সময় লেগে যায়। পরিপক্ক হওয়ার আগে কলা পারলে সেটা কিন্তু আসলে খুব একটা মজা হয় না। তো এটা সুন্দর পরিপক্ক হয়ে গিয়েছে চম্পা কলা। আর এখন কিন্তু বাজারে কিন্তু প্রচুর দাম কলা।
যারা একদমই জানেন না তাদের জন্য বলে রাখি, কলা গাছ কিন্তু সংগ্রহের সময় কলা গাছটা কেটে ফেলতে হয়, কারণ একটা গাছে কলা ধরার পর সেই গাছটাতে কিন্তু আর কলা আসে না, তো সেটাকে কেটে ফেলাটাই প্রয়োজন হয়। তো যার কারণে আমি প্রথমে কলা গাছটা কেটে নিচ্ছি, কেটে তারপর কলাটা সংগ্রহ করে নেব। চম্পা কলার গাছ কাটাটা একটু ইজি, গাছগুলো খুব বেশি বড় হয় না, তবে বাংলা কলা বা গেরা কলা যেসব কলা সেগুলো বিশাল বড় গাছ হয়, সেগুলো কাটার সময় খুবই যন্ত্রণা হয়। মানে হয় কি আশেপাশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানে বিশাল গাছ তো তাই। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল অনেকদিন ধরে ফলো করছেন, তারা আরও কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন, জানালে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও করার জন্য। আর ভিউয়ার্স, যাদের পতিত জমি আছে তারা অবশ্যই আপনাদের জমিতে কলা গাছ রোপণ করে দিতে পারেন, কারণ কলা গাছ হলো কোনো ধরনের পরিশ্রম ছাড়া ফল পাওয়া যায়। সেটা হলে একবার রোপণ করবেন, 9 থেকে 12 মাসের মধ্যেই মানে এটা কলা জাত ভেদে আপনারা ফলন পাবেন। জাস্ট কলা গাছ কেটে ফলনটা নিয়ে নেবেন, এটাই। আর এরপর কিন্তু কলা গাছের সেখান থেকে নতুন নতুন গাছ বেরোতেই থাকবে। আপনার তেমন আগামী কয়েক বছরের জন্য তেমন কিছু করার প্রয়োজন হবে না। শেষ পর্যন্ত বাসায় নিয়ে আসলাম, কাপড় করে নিয়ে আসলাম। ওকে, আজকের মধ্যে এখানে বিদায়। ভালো থাকবেন, ধন্যবাদ।